রাহুল নামের একটি ছেলে ছিল। সে ক্লাস 9-এ পড়ত। মোবাইলের প্রতি তার অতিরিক্ত আসক্তি ছিল। সে নিজেকেও বোঝাতো, কিন্তু ছাড়ার চেষ্টা করেও পারত না ছাড়তে। বাড়িতে অভিভাবকেরা এবং স্কুলের শিক্ষকগণ তাকে অনেক বুঝিয়েছে। সে বোঝে সব কথা, কিন্তু কোনো রকম চেষ্টাই যেন ফলপ্রসূ হচ্ছে না তেমন। বারবার মোবাইলের ভিডিও গেম, রিলস, মিম এসবের মধ্যে মন চলে যাচ্ছে। সে কোথাও পড়েছে যে এটা মস্তিষ্কে ডোপামিন রিলিজের কারণে হচ্ছে। মোবাইলটা দেখলেই সে যেন সবকিছু ছেড়ে ছুড়ে ভিডিও গেম বা রিলসে ডুব দেয়। রাহুলের মা একবার রাহুলের কাছ থেকে মোবাইল লুকিয়ে রেখেছিল। সেটা হিতে বিপরীত হলো। সে খাওয়া বন্ধ করে দিয়েছিল। রাহুল বুঝতো তার মা এটা তার ভালোর জন্য করেছে, কিন্তু সে তখন সব ভুলে যেত যখন কেউ তার কাছ থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করত। মনে হতো মোবাইলই তার সব কিছু, তার জীবনের উদ্দেশ্য। রাহুল উদাস হয়ে একদিন দাদুর কাছে গেল। দাদু রাহুলকে দেখে বলল, কি হলো দাদু ভাই? চেহারায় দেখি গ্রহণ লেগে আছে। রাহুল দাদুকে মনের দুঃখ খুলে বলল। দাদু কিছুক্ষণ ভেবে একটা গল্প বললেন। একবার এক গবেষণার সময় একজন সায়েন্টিস্ট একটি হাঙরকে সমুদ্রের পাশেই জল ভর্তি বড় একটা ট্যাঙ্কে রেখেছিলেন। সেই হাঙরটি চাইলেই লাফিয়ে সমুদ্রে চলে যেতে পারত, কিন্তু সেই বিজ্ঞানী জলের ট্যাঙ্কে কিছুক্ষণ পর পর কিছু ছোট মাছ রাখছিলেন। হাঙরটা ছোট মাছ দেখতে পেয়েই তাদের দিকে সাঁতরে গিয়ে তাদের আক্রমণ করত এবং খেয়ে ফেলত। যতবার ছোট মাছ ফেলল, ততবারই হাঙরটি সমুদ্রে যাওয়ার কথা ভুলে গিয়ে মাছের দিকেই আকৃষ্ট হলো। সায়েন্টিস্ট ট্যাঙ্কে যত বেশি ছোট মাছ ফেলছেন, হাঙরটিও ততটা উৎসাহে সেগুলি খেয়ে নিল। ভুলেই গেল যে তার নিজস্ব একটা জীবন আছে, যেটা এর চেয়েও বেশি সুন্দর। এবার সে সায়েন্টিস্ট ট্যাঙ্কের মাঝখানে একটি শক্তিশালী পুরু স্বচ্ছ কাচের দেওয়াল রাখলেন। এভাবে ট্যাঙ্কটি দুটি ভাগে বিভক্ত হলো। একটা অংশে হাঙরটি ছিল, দ্বিতীয় অংশে ছিল ছোট মাছগুলো। কাচের দেওয়ালের মধ্য দিয়ে ছোট মাছ দেখা যায়। হাঙর সাঁতরে তাদের দিকে এগিয়েও আসে, কিন্তু কাচের দেওয়ালে ধাক্কা খায় বারবার এবং ফিরে যায়। সে অনেকক্ষণ ধরে এই চেষ্টা করল, কিন্তু কাচের দেওয়াল থাকায় সে মাছের কাছে পৌঁছাতে পারল না। এবার সেই হাঙরটি ছোট মাছের কথা ভুলে গেল, ট্যাঙ্ক থেকে বেরিয়ে যাবার চেষ্টা করতে লাগলো। সায়েন্টিস্ট এবার মাঝের কাচের দেওয়ালটি তুলে দিলেন। হাঙর এবার ছোট মাছের দিকে তাড়িয়ে এলো না। সে ট্যাঙ্ক থেকে লাফিয়ে সমুদ্রে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করতে করতে একসময় সফল হলো। সে তার জীবনের উদ্দেশ্য ফিরে পেল। কাচের ট্যাঙ্কে আরামও ছিল, সহজ খাবারও ছিল, কিন্তু তার জীবনের উদ্দেশ্যের খোঁজ সে তখনই পেল যখন সহজ জীবন আর আরাম থেকে নিজেকে আলাদা করে ভাবল। দাদু ভাই, অনেক সময় আমরা জীবনের উদ্দেশ্য ভুলে যাই। একটা কমফোর্ট জোনে এসে বাইরের পৃথিবীর কথা মনে রাখি না, যার কারণে আমাদের প্রকৃত জীবন নির্বাহ করতে পারি না আমরা। তার থেকে কিছুটা দূরত্ব বানিয়ে নিলে জীবনের সঠিক উদ্দেশ্য বোঝা যায়।